तुम बस इतना बता दो वापस कब तक आ रहे हो तो मैं कोर्ट से नेक्स्ट डे ले लेती हूँ फिर हम डिसाइड कर लेंगे। मैं नहीं आ रहा हूँ वानी, हाँ मुझे ये शादी नहीं करनी है वानी। হ্যালো এভরিওয়ান, তোমরা তো ইন্ট্রো দেখে বুঝে গিয়েছো যে আজকে আমি সাইয়ারা মুভির এই লুকটা রিক্রিয়েট করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আইব্রোটাকে ড্র করে আমি স্কিনটাকে প্রেপ করে নিব। আইব্রোটাকে কিন্তু আমি আমার শেপ অনুযায়ী ড্র করে নিয়েছি। রিক্রিয়েট করা মানে এই না যে আমাকে তার মতো দেখতে লাগবে, আমাকে আমার মতো দেখতে লাগবে, শুধু আমি এই লুকটাকে আমার ফেসের মধ্যে রিক্রিয়েট করতেছি। এখানে মেকআপটাকে আমি যত পারি সিম্পল রাখার চেষ্টা করতেছি। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আইম্যাজিকের এই ব্লাশটা আমি নিউলি পারচেজ করেছিলাম, যেহেতু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতেছি তো পিগমেন্টেশনটা একটু কম পাচ্ছিলাম, কিন্তু তোমরা যদি ব্রাশ দিয়ে ব্লেন্ড করো তাহলে অনেক পিগমেন্টেশন পাবা। এখন আন্ডার আইটাকে হাইলাইট করার জন্য এখানে আমি আইম্যাজিকের কনসিলারটা ইউজ করতেছি। সেটাকে ভালো মতো করে ব্লেন্ড করে এখন আমি টেকনিক্যাল লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিব। ফেসটাকে সেট করার পর এখন আমি আই লুকে চলে যাব। এই আই লুকটা করার জন্য আমার জাস্ট দুইটা আইশ্যাডো লেগেছে, আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চোখ ভর্তি কাজল। চোখের মধ্যে কাজল না লাগালে তো এই লুকটা কমপ্লিটই হবে না। এরপর ল্যাশ গুলোকে আমি কার্ল করে নিব। যেহেতু এই লুকের মধ্যে আমি কোনো ফলস ল্যাশ পরবো না, তো মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পর বাকি বেস মেকআপ টুকুকে কমপ্লিট করে নিব। টেকনিকের মেগা গ্লো প্যালেট থেকে একটা ব্রঞ্জিং শেড নিয়ে আমি হালকা করে জাস্ট ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি এবং সেম মেগা গ্লো প্যালেট থেকে একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিব। আর এই লুকটা অনেকটাই ম্যাট, তো আমিও হাইলাইটার অ্যাপ্লাই না করে লুকটাকে কমপ্লিট করে ফেললাম। সো হিয়ার ইজ মাই ফাইনাল সাইয়ারা ইন্সপায়ার মেকআপ লুক। আর এই লুকের সাথে ম্যাচ করে আমি শাড়ি জুয়েলারি ম্যাচিং করার চেষ্টা করেছি। তো তোমাদেরকে এটা কেমন লেগেছে? সো দ্যাটস ইট ফর টুডে, দেখাবো অন্য কোনো ভিডিওতে।